আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালটা ফটোশপের উপরে। তো আমি আজকে দেখাবো কিভাবে আমরা ফটোশপে হটকিতে আমাদের শর্টকাট কিগুলো একটা মাত্র কিতে, একটা মাত্র বাটনে সেট করে আমাদের কাজকে কিভাবে দ্রুত করতে পারি। সাধারণত আমরা ২-৩টা বাটন চাপ দিয়ে যে শর্টকাট কিগুলো ইউজ করে যে কাজগুলো করি, সেই কাজগুলোই আমরা কিভাবে ফাংশন কিতে সেট করব এবং সেট করে আমাদের কাজকে আরও তাড়াতাড়ি করতে পারবো। আমি আজ সেই ব্যাপারে দেখাবো। আর যারা বিষয়টা জানেন তো ভালো, আর যারা জানেন না মূলত তাদের জন্যই। যারা জানেন তাদের এই ভিডিওটি দেখার দরকার নেই, স্কিপ করতে পারেন। আর যারা জানেন না তারাই মূলত দেখবেন, আশা করি স্টেপ বাই স্টেপ না টেনে সুন্দর করে দেখবেন। একবার সেট করে নিলে আপনারা খুব দ্রুত কাজ করতে পারবেন। যদি যারা অনেক ছবির কাজ করেন বিশেষ করে, বা নতুন কম্পিউটার নিছেন, ফটোশপে কাজ কিছু শিখছেন, কিন্তু 200-300 ছবি আছে যেগুলো কাজ করতে গেলে অনেক সময় লাগে। তো আমি দেখাবো সেই সময়টাকে কীভাবে আর একটু কমিয়ে আনবেন। তো চলুন, আমি আজকে দেখাবো পিএসএ, ফটোশপ পিএসএ দেখাবো। আমি ফটোশপ ওপেন করতেছি। আমি অবশ্য টাস্ক বারে রেখেছি যাতে সিঙ্গেল ক্লিকে ওপেন হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন পিএস ওপেন হচ্ছে। তো বন্ধুরা, ওপেন হয়ে গেছে। তো আমি একটা আগে ছবি নিয়ে আসি। ছবিটা আমি ডেস্কটপে রেখেছি, জাস্ট নিয়ে আসবো। এটা মিনিমাইজ করে দেই। ছবিটা নিয়ে আসলেই বুঝবেন। হ্যাঁ, ছবিটা চলে আসছে। তো আমরা যেটা করব, হটকি সেট করতে হলে আমাদের যে প্রোগ্রামটা ওপেন করতে হবে, তার জন্য আমাদের প্রথমে 4টা বাটন একসাথে চাপতে হবে। যেমন কন্ট্রোল শিফট অল্টার কে। বন্ধুরা আবারও বলছি, কন্ট্রোল শিফট অল্টার কে একসাথে আপনারা চাপ দিবেন। দিলে আপনাদের এরকম ডায়লগ বক্স চলে আসবে। তো সেখান থেকে আমরা মূলত যে কাজগুলো করব আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। আমাদের ফাংশন কি কয়টা, F1 থেকে শুরু করে F12 পর্যন্ত। তো আমরা F12 পর্যন্ত মন চাইলে আপনারা 3-4টা সেট করতে পারেন, মন চাইলে 12 পর্যন্ত আপনাদের স্বাধীনতা আছে, এই কটাতে সেট করতে পারবেন। তো সাধারণত আমাদের যে শর্টকাট কিগুলো ইউজ করে, যেমন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, অটো ব্যালেন্স, যে কাজগুলো দরকার হয় সেগুলোই সেট করবো অ্যাভেলেবেল। মানে প্রতিটা ছবির মধ্যে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো যাতে আমি একটা বাটন চাপ দিয়ে করতে পারি সেটাই আমি সেট করে দেখাবো। তো আমি এই ইমেজে ক্লিক করলাম। সাধারণত আমাদের যেটা দরকার হয় সেটা হলো এই যে লেবেল, কন্ট্রোল এল। আমি এটাকে একটা বাটন চাপ দেবো। এখানে তো আমার 2টা চাপ দিতে হচ্ছে, আমার সময় কিছুটা হলেও বেশি লাগবে। তো আমি যদি একটা বাটনে সেট করে যদি করি তাহলে সময় কম লাগবে। আমি এখানে ক্লিক করে F1 F1 সিলেক্ট করে দিলাম। তারপরে অ্যাকসেপ্ট হয়ে গেল, এটা সেট। এখন আমাদের তারপরে কি দরকার হয়, আচ্ছা আমি ব্রাইটনেস কন্ট্রাস্ট এটা একটু পরে সেট করি। আমি মোটামুটিভাবে আপনার, তারপর আমাদের দরকার হয় কন্ট্রোল এম, যেটা আমাদের কার্ভ সেটা। তো এটা F2-তে সেট করলাম। তারপর আমাদের হ্যাঁ কালার ব্যালেন্স আমি F3-তে সেট করলাম। তারপরে আমাদের দরকার হয়, আপনারা অ্যাকসেপ্ট করলেও পারবেন, না করলেও পরে ওকে দিয়ে বাইরে হয়ে গেলেও আপনাদের হবে। তো আমাদের এই ব্রাইটনেস আর কন্ট্রাস্ট আমি F4-এ সেট করলাম। F4-এ সেট করলাম। তারপর আমাদের যেটা দরকার হয়, আমাদের আপনারা অটো কালারটা সেট করতে পারেন। অটো কালার F5 F5-এ সেট করলাম। আপনাদের যেটা যেটা প্রয়োজন হয় সেটা আপনারা সেট করে নেবেন ফাংশন কিগুলোতে। ইচ্ছাগুলো অনেক সময় রোটেশন করতে হয়, রোটেশনগুলো আপনারা করে নিতে পারেন। তো আমি মূলত এখানে আরেকটা নেব, সেটা হলো আমাদের
সিলেক্টিভ কালার, সিলেক্টিভ কালার, সিলেক্টিভ কালার, গ্রে স্টাইল। আচ্ছা ঠিক আছে, তো এটা নেব না। এখন আমি ফিল্টারে যাব। আমাদের ফিল্টারের কিছু দরকার হয়। আমি ফিল্টারে যাব, দেখি আমার কী কী ফিল্টার আছে যেগুলো দরকার হয়। যেমন স্কিন ফাইনার লাগে, অথবা আপনারা রিমুভ গ্রেন সাইজার যেটাকে বলা হয় সেটাও অ্যাড করতে পারেন, আপনার মন যেটা চায় সেটা। আমি দেখি গ্লোস অ্যান্ড ব্লোর, গ্লোস অ্যান্ড ব্লার, শার্পনেস। সরি বন্ধুরা, আমার পিএসএ আমার যে স্কিন ফাইনাল ফিল্টারটা আমি প্লাগইনে দেই নাই। তো যাই হোক, মোটামুটি এই। তো দেখেন, আমরা এখন কন্ট্রোল যদি এল চাপ দেই, ফাংশনটা কিন্তু আসবে না, ঠিক আছে? তো এটা আমার সেট করা আছে F1-এ। আমি যদি F1 চাপ দিই, চলে আসলো। বন্ধুরা, F1 চাপ দিলে আমার যেটা দুইটা বাটন চাপ দিতে হতো সেটা আমি একটা বাটন চেপে আনতে পারতেছি। সেটা হলো ফাংশন কিতে হট কিতে আমি সেট করছি। তো ক্যান্সেল। F2 চাপ দিলে দেখেন কাপ চলে আসতেছে, অর্থাৎ কন্ট্রোল এম চাপ দিয়ে যেটা আমরা আনতাম 3, আপনার কালার ব্যালেন্স আসতেছে যেটা কন্ট্রোল বি চাপ দিয়ে আনতাম। তো এরকম অনেক সময় 3টি বাটন একসাথে চাপ দিয়ে আনতে হয়, 2 হাতে কিবোর্ড ধরতে হয়। তো সেক্ষেত্রে যদি আমরা এভাবে হটকিতে সেট করতে পারি, তাহলে আমাদের একটা বাটন চাপ দিলেই কিন্তু কাজগুলি হয়ে যাচ্ছে। আর এটা অবশ্য CS8 থেকে শুরু করে উপরে যতগুলো পরে নেক্সটে যে ভার্সনগুলো আছে, আমি মোটামুটি PS পর্যন্ত ব্যবহার করতেছি। তো ইদানিং হয়তো বা 2020-এ যেটা বেরোচ্ছে সেটা আমি জানি না। তো বন্ধুরা, এভাবেই মূলত আমরা হটকিতে খুব তাড়াতাড়ি যাতে কাজ করা যায় সেজন্য আমরা হটকিতে এই শর্টকাট কিগুলা সেট করতে পারি। আর সেট করতে পারলেই, আর আমরা যদি এরকম ছবির কাজের চাপ বেশি থাকে, তাহলে একটা একটা করে আমরা চাপ দেবো, চলে আসবে, জাস্ট কাজ করব, সেভ দিয়ে দেবো। তো বন্ধুরা, মূলত আজকের ভিডিওর টিউটোরিয়ালের বিষয় ছিল এটা। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এরকম ফটোশপ আর ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়াল, প্লাস আমি কিছু ফিশিং ভিডিও আপলোড করি, ইসলামিক কন্টেন্টও আপলোড করি। আমার চ্যানেলটা মূলত মাল্টি কন্টেন্ট চ্যানেল। তো এরকম আমার চ্যানেলে আরও ভিডিও আছে কীভাবে এইচডি থাম্বনেল বানাবেন, যারা নতুন তাদের জন্য। আর যারা পুরাতন তারা তো ভালো পারেন, তারা একটু দেখে আসবেন। তো নেক্সট টাইমে ফটোশপ বিষয়ক আমি প্রতিদিন যদিও না পারি, 2 দিন 1 দিন পর পরেই কোনো না কোনো টিউটোরিয়াল আপলোড করি। আপনারা যদি দেখে উপকৃত হন, যদি কিছু শিখতে পারেন, শেখার তো শেষ নেই। আমিও শিখতেছি, শেখার শেষ নেই। যদি কিছু শিখতে পারেন, তাতে আমার সার্থকতা। শিক্ষা মানুষকে দিলে কমে না। তো বন্ধুরা, আবারও দেখা হবে কোনো টিউটোরিয়ালে, আবারও কথা হবে। দেখা বললে ভুল হবে, কারণ আমার তো ফেস দেখাচ্ছি না। তা আবারও কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।